বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশনের ক্ষেত্রে আজকের পর্বে আমরা বুক লিস্ট নিয়ে কথা বলবো এবং আমি আমার এক্সপিরিয়েন্স এবং ইতিমধ্যে যারা ক্যাডার হয়েছেন তাদের থেকে আমি সাজেশন নিয়ে আমি একটা বেস্ট একটা বুক লিস্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। বাংলা ভাষা ও সাহিত্য অংশের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে বাংলা ভাষা ও সাহিত্যের দুইটা পার্ট, একটা হচ্ছে বাংলা ব্যাকরণ আর একটা হচ্ছে বাংলা সাহিত্য। তো বাংলা ব্যাকরণ পার্ট থেকে আমরা নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটা আছে পুরাতন এবং নতুন, এই দুইটা বোর্ড বইয়ের মধ্যে আপনার দুইটা বই কালেক্ট করবেন এবং দুইটা বই কালেক্ট করার পরে দুইটা বই ভালো করে পড়ে ফেলবেন। বিসিএস সিলেবাস অনুযায়ী যে টপিকগুলো থেকে প্রশ্নগুলো আসে এবং সাথে আপনাদের এমপি3 বা অগ্রদূতের যে দুইটা বই আছে এর মধ্যে যে কোনো একটা বা আপনাদের থেকে থাকলে হয়তো লাগবে না, না থাকলে আপনারা এই দুইটা বই থেকে একটা বই নিতে পারেন আপনাদের কাছে যেটা ভালো লাগে। দুইটা বই অনেক ভালো, যেটা বিগত সালের যে প্রশ্নগুলো আসছে সেগুলো ভালো করে এখান থেকে পড়তে হবে। এবং আমরা বাংলা সাহিত্যের অংশ থেকে আমরা কোনটা পড়বো, বাংলা ভাষা সাহিত্যের জন্য আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যদি আপনি বেশি করে পড়তে চান তাহলে হচ্ছে আপনার বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা সমিত শেখর স্যারের বইটা পড়তে পারেন, খুবই ভালো একটা বই। আর যদি আপনার সহজ ভাষায় এবং মানে আপনার বলতে গেলে যেটা আমার কাছে যেটা মনে হয় আপনাদের জন্য সাহিত্য কথা রানা ঘোষ স্যারের বইটা খুবই ভালো একটা বই। এই বইটা বাংলা সাহিত্যের জন্য আশা করি যারা মানে ইতিমধ্যে যারা পড়ছে তারা খুবই মানে ভালো বলছে এবং আমি মনে করি এই বইটা আপনাদের জন্য বেস্ট একটা বই হবে। এখন আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ লিটারেচার নিয়ে কথা বলবো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে আপনারা মাস্টার বাই জাহাঙ্গীর আলম, যেটা এই বইটা একটা বই ফলো করলে আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন। ওই বইটা যদি ভালোভাবে এক্সারসাইজ, অনেক বেশি এক্সারসাইজ দেওয়া, যেটা আপনারা ওই এক্সারসাইজ গুলা করলে আপনারা আশা করি ইংলিশ ভালো করতে পারবেন, ইংলিশে আর কি গ্রামার অংশে। এবং তাছাড়া আপনারা যদি বেসিক থেকে পড়তে চান তাহলে আপনার সাথে পিসি দাসের যে বইটা আছে সেটা ফলো করতে পারেন। আর আর ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে যেটা বলবো, ইংলিশ লিটারেচার যেমন কনফিডেন্সের একটা বই আছে, হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার বাই শরীফ হোসেন আহমেদ চৌধুরী স্যারের, এই বইটা অনেক ভালো। আর এই বইটা একটা সুবিধা বিশেষত্ব হচ্ছে এই বইয়ে কিছু মানে লিটারেচার অনেকে হয়তো পড়তে চান না, সেই জন্য এই বইয়ে বোল্ড করে কিছু প্রশ্ন বা মানে কিছু রাইটারের যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়া আছে, যে জন্য এই বইটা অনেক ভালো। এই বইটা আপনার পড়তে পারেন। বা এছাড়া একটা বই আছে গেটো ইংলিশ লিটারেচার, এটা অনেক ভালো। আপনার যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটা চাইলে নিতে পারেন ইংলিশ লিটারেচার ক্ষেত্রে। আর ম্যাথের জন্য আমি বলবো যে আশরাফুলস ম্যাথ ককটেল যে প্রিলি বইটা, এই বইটাই বেস্ট বর্তমানে। আমি নিজেও ওই ম্যাথ বইটা করছি এবং মানে বর্তমানে এই বইটাই অনেক ভালো বলা যায়। দেন জিকে এবং জিওগ্রাফি এবং মোরালজি, এই তিনটা পার্টের জন্য আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে কোয়েশ্চেন ভিউ বাই নাইম নাইম ভাইয়ের যে বইটা। এই বইটা আসলে প্রিভিয়াসের জন্য। আর বেসিক ভিউ বাই নাইম নাইম ভাইয়ের, যেটা বেসিক বইটা পড়লে কি এটা একটু সাইজে বড়, তবে এই বইটা পড়লে আপনাদের অনেকগুলো মার্কস কাভার হয়ে যাবে, যেমন জিকে পার্ট, তারপর জিওগ্রাফি পার্ট এবং মোরালিটি পার্ট। এই তিনটা পার্ট একসাথে হয়ে যাবে। বিশেষ করে এই তিনটা পার্ট আপনারা ওইখান থেকে পড়লে একসাথে পেয়ে যাচ্ছেন। এবং আপনারা যদি এত বড় বই না পড়তে পারেন তাহলে আপনারা চাইলে এমপি3 বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বইটা কিনতে পারেন। আর যদি বেসিক বেসিক ভিউ কিনেন তাহলে আপনারা একটা বইয়ের ভিতরেই এই বাকি সবগুলো পেয়ে যাচ্ছেন আর কি। তারপর মেন্টাল এবিলিটির জন্য আপনারা যেটা করতে পারেন যেটা খায়রুল আলম স্যারের বইটা, এই বইটা খুবই ভালো। এই একটা বই ফলো করতে পারলে আপনাদের যে মানে বিশেষ করে প্রিলিতে ভালো করতে হলে আপনাদেরকে মেন্টাল এবিলিটির জন্য প্রিলির যে মানে রিটেনের যে প্রশ্নগুলো আসছে 35 থেকে আপনাদের এই যে লাস্ট 44 রিটেন পর্যন্ত, এই প্রশ্নগুলো পড়লেই প্রায় মোটামুটি মেন্টাল এবিলিটি পার্ট কভার হয়ে যায়। এখন আর কম্পিউটারের জন্য যেটা বর্তমানে আমার কাছে মনে হয়েছে যে গুছালো একটা বই, সেটা হচ্ছে আলালস কম্পিউটার আওয়ার্স, যেটা খুবই ভালো একটা বই আমার কাছে মনে হয়। এবং আপনি যদি মানে ব্যাংক বেসড প্রিপারেশন নিতে চান তাহলে আপনার জন্য সেলফ সাজেশনটা বেস্ট হবে। তবে আমি বিসিএস এর জন্য বলবো যে আলালস কম্পিউটার আওয়ার্সটাই বেস্ট। সায়েন্সের জন্য সায়েন্স জর্জের যে সায়েন্স এমপি3 সিরিজের যে বইটা আছে সেটা আপনারা পড়তে পারেন। আর আর সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের সবারই একটা করে জব সলিউশন দরকার। এবং জব সলিউশন থেকে আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে।
প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমাদেরকে পড়তে হবে। তাই আমি বলবো যে হচ্ছে জব সলিউশন আপনার হচ্ছে ফ্যানমের যে টপিক ভিত্তিক জব সলিউশন প্লাস বইটা আছে এটা কিনতে পারেন। এটা টপিক ওয়াইজ সাজানো আছে খুব সুন্দরভাবে, এটা কিনতে পারেন। আর ক্র্যাক দ্য প্রিভিয়াস কোয়েশ্চেন এটাও ভালো। দুইটা বই খুবই ভালো, আপনার কাছে যেটা মনে হয় দেখে যে বাজারে গিয়ে যেটা আমার কাছে ভালো মনে হয়েছে সেটা আপনি নিতে পারেন। এই ছিল আজকে পর্বে বিসিএস প্রিলিমিনারি বুক লিস্ট দেওয়ার চেষ্টা করলাম। আশা করি যে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা জানাবেন। এবং হচ্ছে আসলে বাজারে অনেক বই আছে, আপনারা চাইলে অনেক বই যে কোনো বই পড়তে পারেন। এই বইগুলা বাজারের বর্তমানে খুবই ভালো বই, আপনারা চাইলে দেখতে পারেন। আশা করি খুবই উপকৃত হবেন। ধন্যবাদ।